আসসালামু আলাইকুম। বিপিএল নিয়ে আলোচনা সমালোচনা আসলে থামছে না। গত বিপিএলটা যতটা আশা করা হয়েছিল যে যতটা ভালো হবে, আমার কাছে মনে হয় ঠিক ততটাই খারাপভাবে শেষ হয়েছে। এবং সেই বিপিএল নিয়েই সমালোচনার যে ঝড়, আলোচনার যে সূত্রপাত থেকে শুরু করে এখন পর্যন্ত এবং আজকে পর্যন্ত যে নিউজটা আমরা সবাই দেখছি, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, সবাই কথা বলছে, তা হচ্ছে ফিক্সিং ইস্যু। ফিক্সিং ইস্যুটা বাংলাদেশের জন্য খুবই অসম্মানজনক, যদিও ওয়ার্ল্ড ক্রিকেটে এই ফিক্সারদের হানা সবসময় থাকে, যেটাতে ব্র্যান্ড ইমেজ নষ্ট হয়, কিছু অসাধু মানুষ, কিছু অসাধু প্লেয়ার আনফর্চুনেটলি তারা নিজে জড়িত হয় নিজের স্বার্থের জন্য, যেখানে আসলে আলটিমেটলি দেশকে এবং যেই টিমগুলো আছে বা যেই খেলাটা অনুষ্ঠিত হয় সেটাকে আসলে কলঙ্কিত করে। তো আজকেও আমরা সেটা দেখলাম যে প্রথম আলো যে রিপোর্টটা দেওয়া হয়েছে, যাদেরকে সন্দেহ করা হয়েছে, যে কমিটিটা গঠন করা হয়েছিল স্বাধীন কমিটি, যেখানে হচ্ছে 3 জন মিলে যে যাচাই বাছাই করে যে রিপোর্টটা প্রাথমিকভাবে দেওয়া হচ্ছে, সেইখানে আমরা জানতে পারলাম যে সাবেক 3 জন ন্যাশনাল প্লেয়ার, সাবেক একজন ফাস্ট বোলার আছে, একজন স্পিনার আছে, তো এছাড়াও চলমান একজন প্লেয়ার যে শ্রীলঙ্কা সিরিজে খেলেছেন, তারা হচ্ছে জড়িত ছিলেন। তো যেই জড়িত থাকুক না কেন, যেভাবে জড়িত হোক না কেন, এটা সব কিছু মিলে আনফর্চুনেটলি আমাদের জন্যই খারাপ। কারণ বিপিএলে আমরা প্লেয়ারদের টাকা না পাওয়া, হোটেলে হচ্ছে থাকা নিয়ে সমস্যা, প্লেয়াররা না খেলা, তারপর হচ্ছে বড় স্টার যাদেরকে আনা হয়েছিল তাদের পেমেন্ট ক্লিয়ার না হওয়া, শহীদ আফ্রিদির মতন মানুষের টাকা না পাওয়া, এই সব কিছু মিলেই কিন্তু অনেক জটিল ছিল বিপিএল এর ইমেজটা গোটা ওয়ার্ল্ড ক্রিকেটের সামনে। এবং আমরা যদি খেয়াল করি, লাস্ট কয়েকটা ইয়ার ধরেই, লাস্ট কয়েকটা সিজন ধরেই আমরা কিন্তু বিপিএলে খুব ভালো নামে কোনো প্লেয়ার পাচ্ছিলাম না। তো এই অনাস্থার কারণগুলো যখন তৈরি হচ্ছে, তখন কিন্তু আসলে দিনে দিনে আমাদের ক্রিকেটের যে স্ট্রাকচার আরও ডেভেলপ হওয়ার কথা, যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মাধ্যমে আমরা পার্শ্ববর্তী ইন্ডিয়াকে দেখছি কতটা ফেয়ারলেস ক্রিকেট এবং কতটা ইয়াং ব্রাঞ্চ অফ ক্রিকেটার যারা দেশকে রিপ্রেজেন্ট করছে হেভিলিভাবে। ইংল্যান্ডে যে আমরা জয়সওয়ালের কথা বলতে পারি, তো আমরা সূর্য যাদবের কথা বলতে পারি, তো তারা এইখান থেকেই কিন্তু ফাইন্ডিংস। বাট আনফর্চুনেটলি আমরা সেই জায়গা থেকে নিচে নেমে গেছি। এবং গত সিজনে আমরা দেখলাম এমন এমন প্লেয়াররা আমাদের বিপিএলে খেলতে আসলো যারা আসলে ইন্টারন্যাশনাল এরিনার মধ্যেই নাই, যারা লিজেন্ড লিগ যেটা বলা যায় রিটায়ার্ড প্রাপ্ত যে ব্যাটসম্যান বা বোলার যে প্লেয়ারগুলো আছে তারা খেলে, সেইখানকার প্লেয়ারগুলোও আমরা খেলেছি। এবং আনফর্চুনেটলি যে 3টা দলের নাম বলা হয়েছে যারা সঙ্গে জড়িত, ফিক্সিংয়ের সঙ্গে জড়িত, রাজশাহী, আনফর্চুনেটলি মানে খুবই দুঃখজনক যে আমি নিজেও একজন রাজশাহীর মানুষ হিসাবে এই দুর্বার রাজশাহীর দলটাও এই ফিক্সিং ইস্যুর মধ্যে ছিল এবং এদেরকে নিয়েই সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে বিপিএলে। এছাড়া হচ্ছে সিলেট স্ট্রাইকার্সের নাম আসছে এবং ঢাকা ক্যাপিটালের মতন টিমের নাম আসছে, যেখানে একজন বলা হচ্ছে কোচও জড়িত আছে। তো এই বড় বড় নামগুলো যখন এই কলঙ্কিত একটা অধ্যায়ের মধ্যে জড়িত হয়ে যায়, তখন আসলে আমরা ফ্যান হিসাবে শঙ্কিত হয়ে যাই যে আসলে আমাদের দেশের ক্রিকেট কত দূর আগাবে, বা এই ইয়াং ক্রিকেটাররা যারা এত কষ্ট করে ক্রিকেট খেলে দেশকে রিপ্রেজেন্ট করার স্বপ্ন দেখে, তখন এই যে কালো ছায়ার মধ্যে যখন চলে আসে, তাদের ভবিষ্যৎটা আসলে কোন দিকে আগাবে। এইভাবে করে আসলে দেশের ক্রিকেটকে আগানো সত্যিই খুব দুরূহ ব্যাপার। এবং এটা হাই টাইম নিজের দেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, এটা হাই টাইম আমাদেরকে এখনই শক্তভাবে এই বিষয়গুলো নিয়ে ফাইন্ড আউট করার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে হবে। শুধু ফাইন্ড আউট হলে হবে না, এটার আমাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। এখানে টাকার কত ছড়াছড়ি, আমরা যেখানে দেখছি প্লেয়াররা টাকা পাচ্ছে না, যেখানে টোটাল ব্র্যান্ড ভ্যালু বিপিএল এর 400 কোটি টাকা না, সেইখানে একটা ম্যাচ হারার জন্য 400 কোটি টাকা অফার করা হচ্ছে। আসলে কত বড় আন্ডারওয়ার্ল্ড যে জায়গাটা বা যে কালো ছায়াটা, সেটা আসলে কত বড়, যে আসলে এখানে টাকা দিয়ে একটা অ্যামাউন্ট দিয়ে আমরা এখানে বুঝতে পারছি যে কত ধরনের এখানে বিষয়গুলো জড়িত থাকে। আবার আমরা মিডিয়ার কথাও শুনছি যে মিডিয়াও নাকি জড়িত আছে। তো সর্বসাকুল্যে আমাদের ক্রিকেটের জন্য ভালো কিছু না। আমরা আশা করব যে ফাইন্ডিংসগুলো থাকবে, সেই ফাইন্ডিংসগুলো নিয়ে বিসিবি বিষয়গুলো শক্ত হাতে দমন করবে। এবং যেহেতু এখন বর্তমানে যিনি আছেন, তারপরে আমরা আস্থা রেখেছি আমিনুল ইসলাম বুলবুল, যিনি প্রেসিডেন্ট বর্তমান, আমরা আস্থা রেখেছি তার উপরে। আমরা আশা করব উনি এই আস্থার জায়গাটা এবং ভরসার জায়গাটা রক্ষা করবেন এবং আমাদের দেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন উনি সেই কাজগুলোই করবেন। থ্যাংক ইউ।